দেশের সম্পদ লুট করে বিদেশে পালাচ্ছে ললিত মোদি, নীরব মোদি আর স্বঘোষিত চৌকিদার সেজে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন প্রধানমন্ত্রী। কাঞ্চনপুরের সাতনালায় সভায় প্রশ্ন সাংসদ তথা পূর্ব ত্রিপুরা আসনের সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর। নরেন্দ্র মোদি বিজেপি আপনি লগে যে যে যন্ত্রপাতি নামানি কৃষি বিভাগে আবো মাংনাম মাইনায়। শনিবার কাঞ্চনপুর সাতনালা বাজারে বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, মোদী সরকার একটি প্রতিশ্রুতি পালন করেনি, তৈরি হয়েছে বিরাট বৈষম্য। পুঁজিপতি কর্পোরেটদের সম্পদ বেড়েছে কয়েক গুণ, অপরদিকে গরিব মানুষের দুর্দশা বেড়েছে। চিনি কাউন খনাওই, চিনি কবংমুন খনাওই, চলো ভোট বিওই এমপি নামে রিহা থামনায় বসিবাসুন ই রাজ্যনি ভাবে সিমিয়া সারা দেশটি ক্ষেতর খাইনে বরফ শ্রমিক, ক্ষেত মজুর, দিন মজুর, যুবক ব্রাহ্মণী কাউন্সিল পার্লামেন্ট প্রেসারের চেষ্টা কিয়া। জিতেন্দ্র চৌধুরীর প্রশ্ন, কোথায় গেল নির্বাচনী প্রতিশ্রুতি? মিস কলেজ চাকরি প্রকল্পের কর্মীদের নিয়মিতকরণ, সামাজিক প্রকল্পের ভাতা ও রেগার মজুরি বৃদ্ধি। কাঞ্চনপুর, আনন্দবাজার, লালজুড়ি, দস্তা, সাতনালা, গাছিরাম প্রভৃতি এলাকায় উন্নয়ন হয়েছে বামফ্রন্ট সরকারের সময়। বিজেপি নেতাদের কি ভূমিকা ছিল? এটাই বামফ্রন্টের দেখানো বিকল্প। বামপন্থী শক্তি দেশে শক্তিশালী হলেই জনগণের উন্নতি হবে। पार्लामेंट थांनाय बसिबा सकामनि स्लाइड्रेबो गोबां सीपीएम नि एमपी नामे रहरदि त्रे केहा धर्मनिरपेक्ष गणतांत्रिक राग सरकार जे लोकरनि हामक्राय नायनाय ओ सरकार नामनानि बागै सुबाद ताखुबो खराब থামনায় চম্বারীয় বচন আন্তরিক স্লোগান লেখা। সভায় উপস্থিত ছিলেন সিপিএম উত্তর জেলার সম্পাদক অমিতাভ দত্ত, রাজ্য কমিটির সদস্য ললিত দেবনাথ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।